বহুদিন পর আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। এবার থেকে আশা করছি একটু রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমস ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দুর্গাপুজো অনেক দিন আগে চলে গেছে, তো ভেবেছিলাম যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব, কিন্তু মাঝখানে একটু সময় পাচ্ছিলাম না, বা যাই হোক করে কিছুই আর করে উঠতে পারিনি। তো এক একটা ভিডিও একটু অন্যরকম হতে চলেছে, কোনোটা একটু সোজাভাবে, কোনোটা একটু লম্বাভাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগছে। তো দিনটা ছিল মহালয়ার দিন। এখানে ঠাকুর, মানে আমাদের বাড়ির সামনে যেখানে ঠাকুরের বানায় সেখানে হচ্ছে ঠাকুর নিতে এসেছিল অনেকে। তো সেখানেই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর আমি একটুখানি চলে গিয়েছিলাম একটা পুকুরের পাড়ে, কারণ ওখানটাতে বেশ ভালো লাগে। তো ওখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম। তো পুজোর সময় ছিল একটা মেহেন্দির অর্ডার, তো সেটাই আমি করে নিচ্ছিলাম, কারণ তোমরা দেখেওছো আমার ভিডিওতে যে আমি মেহেন্দি করি, তো সেটাই করে নিয়েছিলাম। তারপরে আমি বানাতে বসে গিয়েছিলাম হচ্ছে আমাদের মণ্ডপের যে দুর্গা প্রতিমা, সেই প্রতিমার জন্য একটা চাঁদমালা। তো এইটা আমি পুরোপুরি বানিয়েছিলাম, পুরোটা ভালো করে দেখে নাও তোমরা। তো তারপরে দিনটা চলে এলো টুকটুক করতে করতে ষষ্ঠী, আর এই দিন মা দুর্গার হাতে সমস্ত অস্ত্রগুলো পরিয়ে নেওয়া হচ্ছিল। তো সেটারই আমি একটু ভিডিও করছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, হাতের সামনে ঝুলছে ওই আমি যেই চাঁদমালাটা বানিয়ে দিয়েছিলাম সেইটা। তো এখানে অস্ত্র পরাতে গিয়ে অনেকটা একটু সময় লাগে, কারণ এগুলো হচ্ছে কোন হাতে কোনটা দেবে সেটা বোঝা যায় না। তো সবটা ম্যানেজ করে নিয়ে সবটা ঠিক করে করে নিতে হয়। তারপর এখানে মাকে নাকেরটা পরিয়ে দেওয়া হচ্ছিল। তো এভাবে টুকটুক করতে করতে দিনটা কেটে গেল। জানি না পুজোর দিনগুলো কত তাড়াতাড়িভাবে আর কিভাবে কেটে যায় ঠিক বোঝা যায় না। তো সবটা শেষ করে বিকেলবেলা একটু রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম সামনের কিছু প্যান্ডেল দেখতে। তো সেইটা দেখতে দেখতেই মানে 4-5টা মতো দেখেছি, আর তার মধ্যে হাসি মজা করা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে দারুণ ছিল দিনটা। তারপরে এই প্যান্ডেলটাতে একটু ঢুকে গেলাম, বেশ সুন্দর করে করেছে, মানে থিমটা বেশ ভালো, আর ভেতরে ডেকোরেশনটাও যথেষ্ট সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। তো ওখানে কিছু ফটো তুললাম, তারপরে ঠাকুর দেখলাম, সব কিছু করে নিয়ে তারপরে চলে গেলাম অন্য আরেকটা প্যান্ডেলে। এখানেও দেখছিলাম মায়ের সব সাজগোজ চলছে। তারপরে হচ্ছে চলে এলাম এই প্যান্ডেলটাতে। এখানটাতে বেশ একটা ওই ওই গঙ্গার পাশে যে আরতি করে সেই রকম একটা থিম তৈরি করেছিল, কি যেন নামটা আমি ভুলে গেছি। আর তোমরা যদি দেখে মনে করতে পারো তাহলে সেটা কমেন্টে জানিও। তো এরকম ছিল জায়গাটা। এখানে এইভাবেই প্যান্ডেলটা হয় একটা পুকুরের ওই পারে। তো পুজোর সময়তেই শুধুমাত্র এরকম একটা ছোট্ট ব্রিজ করে দেয়, তার উপর দিয়ে যাতায়াত করা যায়, আর বাকি সময় এটা থাকে না। তো এই যে এইরকম ব্যাপারটা খানিকটা এরকম ছিল। এটার নামটা আমি ভুলে গেছি, তোমরা যদি মনে করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। তারপরে এটা হচ্ছে ওই প্যান্ডেলের ভেতরকার ঠাকুর। তারপরে এরকম এইটাই লাস্ট ঠাকুর দেখে আমরা কিছু ছবি তুলে বেরিয়ে গেলাম। এবার পরের দিন সপ্তমী, সকালবেলা চলে গেলাম হচ্ছে নবপত্রিকা স্নান করাতে। এটা হচ্ছে আমাদের শ্যামনগর গঙ্গার ঘাট, 24 নম্বর রেলগেটের উল্টো দিকে। তো ওখানে আমরা চলে এসেছি গাড়ি করে। তারপরে এখানে হচ্ছে আমাদের এই যে আমাদের নবপত্রিকা যাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবার তাকে স্নান করানো হবে। তো এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট। এখানটাতে এত সুন্দর একটা ভিউ ছিল, মানে আকাশটা এতটা সুন্দর ছিল যে বলার মতো না। খবরে বলেছিল যে পুজোর 5টা দিনই নাকি বৃষ্টি হবে, কিন্তু আমাদের শ্যামনগরে পুজোর 5টা দিন দারুণ ঝকঝকে চকচকে ছিল। একমাত্র দশমীর দিনকেই একটু বৃষ্টি হয়েছিল। তো নবপত্রিকায় স্নান করিয়ে নিয়ে এসে এখানে ঘট বসানোর ব্যবস্থা চলছিল, মায়ের সবে আসার সময় এরকম একটা সময়। তারপরে ওই সমস্ত কিছু রেডি করে বিকেলবেলা আবার একটু ঘুরতে চলে এলাম। বিকেলবেলা কিছুক্ষণ ঘুরে একটুখানি খাওয়া দাওয়া করে, নর্মালি একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে
বাড়ি চলে গিয়েছিলাম। তো এই একটা প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছিল, ভেতরে ডেকোরেশনটাও খুব সুন্দর। তোমাদেরকে দেখাই পুরোটা জায়গাটা, তারপর আমরা ভেতরটা চলে যাব। এখানে ফাংশনও হচ্ছিল, যথেষ্ট সুন্দর লাগছিল দেখতে। এবার হচ্ছে ভেতরে যাচ্ছি। দেখো ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল, খুব ভালো লাগছিল দেখতে। ভেতরে খুবই সুন্দর লাগছিল, পরি তারপরে এই সব দিয়ে একটা থিম করে এটা করেছিল। তো এটা হচ্ছে ভেতরকার ঠাকুরটা দেখতে পুরো রাজরানীর মতো মনে হচ্ছে, যেন একদম রানী একদম বসে রয়েছে জাস্ট। তো ওখান থেকে আমরা চলে এলাম ঠাকুর দেখে, তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপরে এসে নিয়ে একটু ফটো তুলে পরের দিনের প্রিপারেশন। তো এখানে চলছিল অঞ্জলি, আর এখানটাতে মানে প্রচুর লোক অঞ্জলি দিয়েছে। আমরা এখানে কাজবাজ করছিলাম, ঠাকুরের বিভিন্ন কাজ যা যা থাকে সেইগুলো সমস্ত আমাদেরকেই করতে হয়। তো সকালটা অঞ্জলি ফঞ্জলি করে কেটে গেল। তারপরে হয়ে যাচ্ছিল একটু আরতি, এটা দুপুরবেলাকার আরতি। এরপরে সন্ধি পুজো, তারপরে আরও আরতি আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো এখানে আরতি হচ্ছিল। এই আরতিগুলো দেখলে আর মনে হয় না যে ওখান থেকে উঠে চলে আসি, এত ভালো লাগে। আর হচ্ছে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তারপরে সন্ধি পুজো হলো, এখানে এই যে প্রদীপ জ্বালানো হয়েছিল। তারপরে সন্ধেবেলাতে হচ্ছিল সন্ধ্যা আরতি, এখানে ঠাকুরমশাই আরতি করছিল। তো এরকম করতে করতে দিনটা কেটে গেল। তারপর আমরা রাত্রেবেলা একটু খেলা করছিলাম, কারণ সন্ধেবেলাটা একটু ভালো লাগে না নিজেদের মণ্ডপে বসে একটু সবাই মিলে, সব কাকিমা জেঠিমা বোন ভাইরা সবাই বন্ধু বান্ধব সবাই মিলে এখানে মানে খেলা করছিল। তো আমি হোস্ট করছিলাম, তো আমার কোনো ভিডিও নেই সেইভাবে। পরের দিন নবমীর যজ্ঞ হচ্ছিল, তো সেটারই একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো নবমীর বিকেলবেলাতেও কিছু খেলা হয়েছিল। তারপরে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল। তারপরে এখানে সবাই মিলে একটু নাচানাচি করে নিচ্ছিলাম আমরা, যে কয়জন এখানে আছি। পাগলের মতো যে যা পারছিল তাই করছিল, কোনো হুঁশবোধ নেই, যার যেটা ইচ্ছা সে সেটাই করছিল। তো এরকমভাবে এই দিনটাও শেষ হয়ে গেল। তারপর আবার আমরা একটু ছবি তুলে নিলাম, যেহেতু এগুলো এক একটা স্মৃতি, এগুলো রেখে দিতে পারবো। দশমীর সকালে এবারে ফাইনালি মায়ের চলে যাওয়ার পালা। তো সেই নিরঞ্জনের ব্যবস্থাটাই হচ্ছিল। তো এখানে দর্পণ নিরঞ্জন হয় প্রথমে, তারপর ঘট নাড়িয়ে দেয়, তারপরে হচ্ছে মায়ের নিরঞ্জন হয়। তো এখানে সেটারই প্রস্তুতি চলছিল, সবাই দর্পণে মায়ের মুখ দেখার চেষ্টা করছিল, আর খুব সুন্দর করে মায়ের মুখটা দর্পণের মধ্যে দেখা গিয়েছিল। দেখো কি দারুণ দেখতে লাগছিল না? তারপরে এবারে আস্তে আস্তে মাকে নিয়ে আসা হচ্ছে বাইরে, কারণ এবার হবে বরণ। তো মা তো আসে জাস্ট অনেক দিন আমরা অপেক্ষা করে থাকি, কিন্তু ফাইনালি যখন চলে যায় মানে জাস্ট 5টা দিন যে কীভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না। তো সবাই মিলে ধরে, কারণ যথেষ্ট ভারী এটা বুঝতেই হবে, তো সব কিছু ম্যানেজ করে সবাই মিলে মাকে বাইরে নিয়ে আসার ব্যবস্থা করছিল। তো এখানে সেটারই সেই সব কাজই চলছিল। তারপরে আমার মা ওই মাকে বরণ করে নিচ্ছিল, সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। তো এত সুন্দর মুখটা, কি বলবো, মনে হয় না যে আর যেতে দিই, মনে হয় রেখে দিই, সব সময় রেখে দিই সামনে, খুব ভাল লাগে। বরণ করে নেওয়ার পরে সমস্ত কাকিমা জেঠিমারা মিলে এখানে পুরো সিঁদুর খেলা হচ্ছিল। এই বছর সবথেকে বেস্ট সিঁদুর খেলা হয়েছে আমাদের পাড়ার মধ্যে, এতটা আনন্দ হয়েছে, প্রেস এসেছিল, তো ভিডিও করেছে, খুবই আনন্দ হয়েছে এখানে, সবাই মিলে দারুণ মজা হয়েছে। আমরা তো পুরো সিঁদুর মেখে একদম ভূত হয়ে দাঁড়িয়েছিলাম ওখানটাতে। যাই হোক, তো এখানটাতে সবাই মিলে মারাত্মক লেভেলের সিঁদুর, মোটামুটি আবিরের মতন করে সিঁদুর খেলা হয়েছে এখানে। এত যে যেখান থেকে পেরেছে সে সেখান থেকে সিঁদুর নিয়ে এসেছে খেলবে বলে, খুবই মজা হয়েছে এখানটাতে। তো পুজোর পুরো ভিডিওটা আমি একসঙ্গে করলাম, যাতে পুরো স্মৃতিটা প্রত্যেক কটা দিনের সমস্ত স্মৃতিগুলো এক জায়গাতে আমি ক্যাপচার করে রাখতে পারি, যাতে এখানে ওখানে আমাকে খুঁজতে না হয়। তাই জন্য আমি পুরো ভিডিওটা একদম মহালয়া থেকে স্টার্ট করে একদম নিরঞ্জন পর্যন্ত গিয়েই আমি ওটাকে এন্ড করব।
তো এখানে সবাই মিলে নাচানাচি করে নিচ্ছিল। দশমীর দিন এই দিনটাতেই একটুখানি বৃষ্টি হয়েছিল, তো আমরা টেনশন করছিলাম যে আমরা রাত্রেবেলা কী করে মাকে নিয়ে বেরোবো, কারণ এভাবে বৃষ্টি হলে বেরোনোটা পসিবল ছিল না। তো তারপরে দেখলাম যে মা সব ঠিক করে দেন। বিকেলবেলা কোনো বৃষ্টি হয়নি, আমরা যথারীতি মাকে নিয়ে বেরিয়ে গেছি সবাই মিলে নাচ করতে করতে, মজা করতে করতে। তখন আর ভালো লাগে না, মনে হয় না যে মাকে নিয়ে যাই, আর সেই তো নিয়ে গেলেই তো আবার সেই জলের মধ্যে ফেলে দিতে হবে, তো ওটা ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, যেটা হয়ে আসছে সেটাই তো হবে। তো রাস্তায় দেখো মারাত্মক লোক, মারাত্মক ভিড়। এই আমাদের মানে গঙ্গার ঘাটে অনেক ঠাকুর বিসর্জন হয়, যার জন্য এখানটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তার মধ্যে রেলগেটটা পড়ে যায়, তার জন্য আরেকটু বেশি ভিড় হয়। তো এখানে ড্রোন ছিল, উপর থেকে অনেক ক্যামেরা ছিল, সমস্তটাই এখানে ভিডিও চলছিল। বড় বড় টিভি মানে স্ক্রিন লাগানো ছিল, যেখানে আমরা পুরোটা দেখতে পাচ্ছিলাম, নিজেদেরকেও দেখতে পাচ্ছিলাম। তো এটা একটা আনন্দের বিষয়। তো এটা আমাদের গ্রুপ, আমরা সবাই মিলে যাই। তো এখানে মাকে একটু ঘুরিয়ে নেওয়া হচ্ছিলো। আমাদের যে নিজস্ব ঠাকুরটা, সেটাকে ঘোরানোর ভিডিওটা আমি করতে পারিনি, এটা অন্য একটা। তো এটাকেই একটু মানে করে নিলাম, যাতে এটাও স্মৃতি হিসাবে থেকে যায়। তো এখানে আমাদের মাকেই নিয়ে যাওয়া হচ্ছিল নিরঞ্জনের জন্য। তো এখানে ক্রেন সিস্টেম করা রয়েছে, যেহেতু অনেকটা লেন্দি একটা প্রসেস, তাই জন্য মানে অনেক লোকজন ওখানে যেতে দেয় না, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই কারণে প্রশাসন থেকেই এখানে এই ধরনের ব্যবস্থা করা আছে। এখানে ওরাই আমাদের ঠাকুরগুলোকে নিয়ে ব্যবস্থা করে একদম জলের মধ্যে দিয়ে আসবে, আর যাতে অনেক লোকজন না যায় তার জন্য ওরাই সমস্তটা নিজেরাই হ্যান্ডেল করে নেবে। শুধু কেউ একজন গিয়ে ঘরটাকে ভর্তি করে নিয়ে চলে আসবে, ব্যাস এটুকুই। তো এখানে সেই মানে প্রসেসিংটাই চলছিল। তো আমাদের ঠাকুরটাকে ভালো করে বেঁধে নেওয়া হচ্ছিল, তারপরে ওটাকে নিয়ে যাওয়া হবে। তো এইভাবেই চলে গেল মা। তো আমরা দেখলাম, খুব দুঃখ পেলাম, আর তারপরে বাড়ি চলে এলাম। তো এইভাবেই দুর্গাপুজোটা কেটে গেল। তো তোমাদের সবার পুজো কেমন কেটেছে তোমরা অবশ্যই জানিও, আর সবার ভালো এক্সপিরিয়েন্সগুলো লিখো, যদি খারাপ এক্সপিরিয়েন্স থাকে সেটাও মানে জানাতে পারো। তো দেখো এভাবে মা চলে গেল, আবার পরের বছরের অপেক্ষায় থাকবো, মানে এখনও আছি। তো দেখা যাক পরের বছর কি হয়, আশা করি মা কিছু ভালো কিছুই নিয়ে আসবে। সবাইকে টাটা।